এবং অনেকবার জেল কেটেছে। সর্বশেষ কষ্টের বিষয় আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন। অর্থাৎ সাধারণ নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে যে অধিকারটুকু পাওয়ার কথা সেই অধিকারটা তিনি পান। তাকে নির্জন কারাগারে আটকে রাখা হয়েছিল মিথ্যা অপবাদ দিয়ে। তিল তিল করে বিন্দু বিন্দু করে তাকে মৃত্যুর দিকে কষ্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অথচ তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেছিলেন 1/11-এর সময়, যখন তাকে জোর করে বিদেশ পাঠানোর চেষ্টা করেছিল 1/11-এর অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার। তিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কম কথা বলতেন, কী পরিমাণ ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন আপনারা জানেন। তিনি একটি বক্তব্য দিয়েছিলেন মাত্র 4 শব্দের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এর মর্মার্থ বুঝতে আমাদের অনেক সময় লেগেছে, 16 বছর লেগেছিল আমাদের মর্মার্থ বুঝতে এবং তার এই বক্তব্যকে কার্যকর করতে, বাস্তবায়িত করতে। তিনি সবসময় বাংলাদেশের মানুষের কথা ভেবেছেন, কিন্তু সর্বশেষ তার প্রতি যে স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদী সরকার যে অবিচার করেছে, এটা আমাদেরকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। বাংলাদেশের মানুষের জন্য তার অনেক অবদান রয়েছে, বিশেষ করে নারী শিক্ষার জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে একসময় নিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক বলেছিলেন, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু নারী শিক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশে একসময় একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য, তিনি সেটিকে শিক্ষার বিনিময়ে খাদ্য নেওয়া প্রকল্পে রূপান্তরিত করেছেন। এক সময় 3 জন ছাত্রের বিপরীতে একজন মাত্র ছাত্রী স্কুলে আসতো। ছাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য মিড ডে মিল চালু করেছিলেন। শিক্ষাকে প্রথম দফায় মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছিলেন, দ্বিতীয় দফায় এসে স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছিলেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষদেরকে ঘিরে। তিনি হাসপাতালের বিছানায় শুয়েও তাকিয়ে থাকতেন শূন্যের দিকে, কখন বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ফ্যাসিবাদ থেকে, মানুষের মুক্তির খবর তিনি শুনতেন। ব্যক্তিগত সুস্থতা অসুস্থতা তিনি অত চিন্তা করতেন না, কিন্তু সর্বশেষ তিনি দৃঢ়তার সাথে বলেছেন, আমি বাংলাদেশের এবং সেই শেষ সজ্জায় তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন।